একটি প্রতিবেদন প্রকাশের কয়েকদিনের মধ্যেই মিলেছে সহায়তা। সিরাজগঞ্জের কিশোর হৃদয় শেখের সংগ্রামের খবর গণমাধ্যমে প্রকাশের পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার সন্ধ্যায় মন্ত্রীর প্রতিনিধি দল কামারখন্দ উপজেলার চৌদুয়ার গ্রামে হৃদয় শেখের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেয়। এ সময় মন্ত্রীর পক্ষ থেকে পরিবারের 40,000 টাকার ঋণ পরিশোধ করা হয়। পাশাপাশি চিকিৎসা সহায়তা হিসেবে দেয়া হয় আরও 10,000 টাকা। সব মিলিয়ে 50,000 টাকা সহায়তা পেয়েছে পরিবারটি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে হৃদয় শেখের পরিবারের দুর্দশার বিষয়টি মন্ত্রীর নজরে আসে। এই শরীরে ভ্যান চালায় আর ভ্যানে অনেকে উঠতেও চায় না। যদি ভ্যানটা যদি উল্টে যায়, ভ্যানটা কিনছে লোন করে, এখন মরার উপর খরার গা, ও লোনই শোধ করবো না সংসার চালাইবো। তারপরে টুকু ভাইয়ের সাথে আমি কথা বললাম, টুকু ভাই বললো যে একটা নতুন ভ্যান কিনে দেবে। যেহেতু ভ্যান যেহেতু আর কিনছে, সেই কারণে লোন কত টাকা লোন, 40,000 টাকা লোন আছে, 40,000 টাকা লোনের জন্য দিলাম, আর দুই বাপ্পাটা চিকিৎসার জন্য আরো 10,000 টাকা। এরপর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এই সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। ঋণের বোঝা থেকে মুক্তি পেয়ে হৃদয় শেখ বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি মন্ত্রীর নজরে আসে। ঋণ পরিশোধের পাশাপাশি চিকিৎসার জন্য সহায়তা পেয়ে তিনি কৃতজ্ঞ। এই টাকাটা আব্দুল্লাহ কায়েস কাকু টুকু ভাইয়ের কাছে বলেছিল, সে আমাদের সহযোগিতা, আমাদের চিকিৎসার জন্য কিস্তি থেকে লোন তুলেছিলাম, সেই টাকা দিয়েছে। আমার শরীর অসুস্থ, তার কারণে টুকু ভাই তার কাছে 50,000 টাকা দিতে আমার শরীর সুস্থ করার জন্য। এই আমি ধন্যবাদ। 16 বছর বয়সী হৃদয় শেখ দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে কিডনি রোগে আক্রান্ত বাবার চিকিৎসা, পরিবারের ভরণ পোষণ এবং ছোট ভাই বোনের দায়িত্ব পালন করছে। নিজেও কিডনি সমস্যায় ভুগলেও অভাবের কারণে নিজের চিকিৎসা বন্ধ রাখতে হয়েছিল। তার সংগ্রামের খবর প্রকাশের পরই মিলেছে এই সহায়তা। রিদিতা কর্মকার, ঢাকা পোস্ট।